নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরির হারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আঁকছি একটা মেহেন্দি। তো বেবি শাওয়ার স্পেশাল মেহেন্দি। মেহেন্দি একটা আমার খুব ভালো লাগে, তাই আমি গোটা হাত ভরিয়ে দিয়েছি। এই মেহেন্দিটা আঁকছি আর তোমাদের সঙ্গে আজ একটা গল্প শেয়ার করি। চলো, আজকে শেয়ার করব আমার ছোট্ট থেকে ছবি আঁকার গল্প কথা। ছোট্টবেলায় বাবা মায়ের প্রচুর টাকা ছিল না যে আমাকে পড়াশোনা ছাড়াও ছবি আঁকা শেখাবে। তো ছবি আঁকার অনেকেই দেখতাম প্রতি রবিবার হলেই ছবি আঁকতে শিখতে যেত মাস্টারমশাইয়ের কাছে, ড্রয়িং টিচার। কিন্তু আমার সেরকম ড্রয়িং টিচার কেউ ছিল না, কারো কাছেই আমি শিখতে যাইনি, বাবার টাকা ছিল না তাই। যখন আমি 5-6-এ পড়ি তখন দেখছি স্কুলে আলপনা কম্পিটিশান হচ্ছে, সবাই কি সুন্দর ছবি আঁকছে। তখন আমি ভাবতাম আমি কেন আঁকতে পারি না, এরকম মনে হতো। প্রথম প্রথম ছাত্রবন্ধু দেখে নকশা আঁকতাম, ছাত্রবন্ধুকে কালো করে আঁকা থাকতো আলপনা, সেগুলো দেখতাম, দেখে দেখে আঁকার চেষ্টা করতাম। তারপরে দেখলাম বিজ্ঞান বইতে বিভিন্ন পাতা ফুলের ছবি, বাংলা বইতে ঘরের ছবি, ভূগোলে বিভিন্ন ভূমিকম্পের ছবি, তারপরে পর্বতের ছবি। তো এরকম ছোট ছোট ছবি আঁকতে আঁকতে যখন বারবার প্র্যাকটিস করছি, দেখছি আঁকা আগের তুলনায় মোটামুটি ভালো হচ্ছে। তারপরে যখন স্কুলে কোনো অনুষ্ঠান হতো, তো অর্জুনী উচ্চ বিদ্যালয় থেকে আমি মাধ্যমিক পাশ করি। তো অর্জুনী স্কুলে কাটানো আমার 6টা বছর মানে জীবনের সুবর্ণ সময় আমি কাটিয়েছি, কারণ সেই জায়গাটাই ছিল আমার ভিত, মানে একদম শুরুর সময়টা। তো স্কুলের যখন কোনো অনুষ্ঠানে দেখতাম দাদা দিদিরা খুব সুন্দর করে নকশা আঁকছে, আলপনা দিয়ে ভরিয়ে দিয়েছে, ড্রয়িং কম্পিটিশানে কি সুন্দর সুন্দর সব ল্যান্ডস্কেপ আঁকছে, তো আমার চোখ জুড়িয়ে যেত, আমি দেখতাম। আর যখন দেখতাম ওই আঁকিবুকি কাগজগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার হওয়ার পর প্রথম দ্বিতীয় তৃতীয়কে গুছিয়ে রাখা হতো, বাকি কাগজগুলো যেখানে সেখানে পড়ে থাকতো, কখনো রাস্তায়, কখনো বাথরুমের কাছে, কখনো খেলার মাঠে, এরকম পড়ে থাকতো। আমি কি করতাম, সেই কাগজের টুকরোগুলো গুছিয়ে রাখতাম। মানে ছবি আঁকা আছে, সে কোনো পুরস্কার পায়নি, কিন্তু একটা খুব সুন্দর হয়তো ঘরের ছবি কি পাখির ছবি ফুলের ছবি আঁকা আছে, তো সেই ছবিটা আমি গুছিয়ে রাখতাম বাড়িতে। তারপরে সেইটাকে আমি বাড়িতে গিয়ে দেখে দেখে আঁকতাম, চেষ্টা করতাম যে এর মতো কি সুন্দর হতে পারে। আর ভাবতাম যে এ এত সুন্দর এঁকেছে, তবুও কেন প্রথম দ্বিতীয় তৃতীয় হলো না, এরকম বিভিন্ন প্রশ্ন হতো। তো তারপরে আমি যখন 6-7-এ উঠি, তো স্কুলে আলপনা কম্পিটিশানে প্রথম আমি নাম দিই। তখন আমি 6-এ পড়ি, 7-এ ক্লাস 7, কিন্তু সে বছর আমি কোনো পুরস্কার পাইনি। খুব কান্নাকাটি করেছিলাম, আমি এত কষ্ট করে একটা আলপনা আঁকলাম, কিছুই প্রাইজ পেলাম না, প্রচুরভাবে ভেঙে পড়ি। তো আমাদের ইংলিশের ম্যাডাম, মিঠু ম্যাডাম, তো ম্যাডাম বলছে আমায়, তুই কান্নাকাটি করিস না, তুই চেষ্টা কর, খুব সুন্দর হবে, তুই একদিন ফার্স্ট পুরস্কার পাবি। তো ম্যাডামের সেই কথাটা আমার এখনও বুকে গেঁথে আছে। তো আমি চেষ্টা করি, প্রতি বছর প্রচুর প্রচুর ছবি সংগ্রহ করি, দেখে দেখে আঁকি, বাড়িতে অভ্যাস করি। তার সঙ্গে জীবনবিজ্ঞানে তো প্রচুর ছবি আছে, হৃৎপিণ্ডের ছবি, প্রজাপতির ছবি, ফুলের ছবি, তারপর নিষেকের ছবি, তারপর কিডনি, পৌষ্টিকতন্ত্র, চোখ, তো প্রচুর ছবি আঁকতে হয় জীবনবিজ্ঞান, যেহেতু বিজ্ঞান ভালোবাসি। আর বিজ্ঞানের আমাদের অর্জুনী স্কুলে নির্মলেন্দু আকুলি স্যার ছিলেন, উনি এখনও আছেন স্কুলে। তো উনি আমাদেরকে সবসময় বলতো, কাকট্যাং বকট্যাং যেমন পারিস ছবি আঁক, প্র্যাকটিস কর, বারবার প্র্যাকটিস কর, ছবি আঁকলেই 5-এর 2-3 পেয়ে যাবি। তো আমি ভাবলাম সত্যি, ছবি 5 নাম্বারের ছবি আঁকলেই যদি 3 পেয়ে যাই, কষ্ট করে পড়া মনে রাখার থেকে ছবি আঁকাটা তো বেশি সহজ মনে হয়। তাছাড়াও ভূগোলেও ছবি আঁকতাম, প্রচুর ছবি। তো সেই জায়গা থেকে ছবি আঁকার প্রতি একটা প্রচুর নেশা তৈরি হয়। তখনও আমি রঙ্গোলি কি জানি না, আলপনা আঁকি, টুকিটাকি বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, দুর্গাপুজো হলে একটু একটু মেহেন্দি আঁকি। তখন পড়াশোনার চাপটা বেশি ছিল, তো এই মেহেন্দি করারও এত নেশা ছিল না। এইভাবেই কেটে যায়।
2 বছর। তারপরে আমি 8, 9-এ উঠি। তো 9-এ একটা বিশাল বড় আলপনা আঁকি এবং আমি মনে আছে প্রথম আমি সেকেন্ড হই, দ্বিতীয় হয়েছিলাম 9-এ। তারপর 10-এ আমি প্রথম হয়েছিলাম আলপনা প্রতিযোগিতায়। তো মিঠু ম্যাডাম বলেছিল যে তুই পারবি, তোর মধ্যে সেই শক্তি আছে, তুই এগিয়ে যা। তো ম্যাডামের সেই কথাগুলো আজও যেন মনে হয় যে আদর্শ বাণী। তো তারপরে আমি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত উচ্চ মাধ্যমিকে আমার পিওর সায়েন্স থাকার জন্য আমি কোনো কালচারাল কম্পিটিশানেই থাকতে পারিনি। শুধু উচ্চ মাধ্যমিকে একটাই কম্পিটিশান, খেলাধুলার কম্পিটিশান, মিউজিক্যাল পটাটোতে আমি সেকেন্ড হয়েছিলাম, একটাই পুরস্কার পেয়েছিলাম। নাহলে উচ্চ মাধ্যমিক হরিমতি স্কুলে আমি একটাও পুরস্কার পাইনি, মানে অংশগ্রহণ করার সুযোগই পাইনি। টিউশন থাকতো, স্কুল থাকতো, পড়াশোনা থাকতো, ম্যাথ টিউশন, ফিজিক্স টিউশন, কেমিস্ট্রি, মানে প্রচণ্ড একটা চাপের মধ্যে থাকতাম তখন। তারপরে গেলাম কলেজ, গোপ কলেজ, মেদিনীপুর মহিলা কলেজ। তো সেখানে গিয়ে দেখলাম এক অন্য জগৎ। পড়াশোনা সবাই করছে, কম্পিটিশান সবাই করছে, তা বাদেও কালচারাল কম্পিটিশান, নাচ গান, ছবি আঁকা, যেন হই হই রমরমা ব্যাপার। তো সেখানে ভাবলাম এই সুযোগটা তো ব্যবহার করাই যেতে পারে। তো আমি প্রথম বছর আলপনা অংশগ্রহণ করি কম্পিটিশানে। তো প্রথম বর্ষে আমি আলপনায় তৃতীয় হই, আর সেকেন্ড ইয়ারে সেকেন্ড হই, আর থার্ড ইয়ারে ফার্স্ট হই। তারপরে এমএসসির 2 বছরও আমি ফার্স্ট পুরস্কার পেয়েছিলাম আলপনায়। তারপরে দেখলাম কলেজে গিয়ে সবাই রঙ্গোলি আঁকছে, খুব সুন্দর সুন্দর আবির দিয়ে রঙ্গোলি, দিয়ে বললাম আমিও তো করতে পারি, চেষ্টা করি। তো প্রথম বছর আমি সেকেন্ড ইয়ারে সম্ভবত রঙ্গোলি চেষ্টা করি এবং তখন আমি সেকেন্ড হই। তো সবাই খুব খুশি হয়। তো তারপরে আমি বাড়িতেও প্র্যাকটিস করলাম রঙ্গোলি। তো দেখলাম খুব সুন্দর সুন্দর হচ্ছে। তো এই করে ইউটিউব চ্যানেল খোলা, এখানেই সমস্ত আলপনা রঙ্গোলি ভিডিও দেওয়া। আর এমনি পোর্ট্রেট ছবি দেখে দেখে আঁকতে পারি, বা আঁকার যে একটা নেশা, তো সেই জায়গা থেকেই তৈরি হয়েছে। আর আঁকিবুকি সবাই জানলে সে ফেব্রিকের কাজ কেন, বা যে কোনো কাজই করা যায়। তো আজকে মেহেন্দিটা আমার হয়ে গেছে, কেমন লাগছে বলো। তো আশা করি দেখে দেখে সবাই করতেই পারবে, খুব একটা কঠিন নয়। আর মানুষ অভ্যাসের দাস, তো অভ্যাস করলেই অবশ্যই হবে। তো রাত জেগেই তো বসে বসে করেছি, কেমন লাগছে সবাই জানিও। আর আজকে গল্প শোনালাম আমার ছবি আঁকার গল্প কথা। তোমাদেরও এরকম গল্প কোনো থাকলে আমাকে শুনিও, কমেন্ট করে জানিও যে তোমাদের ছবি আঁকা শুরুটা কিভাবে। আমার কোনো টিচার নেই, নিজে নিজেই আঁকি, অভ্যাস করি, তো এটাই, তো এইভাবেই শেখা। তো বারবার অভ্যাসের ফলেই ছবি আঁকা। তো কেমন হয়েছে সবাই জানিও। আমার ফেসবুক পেজ আছে নুরির হার, সবাই নুরির হারকে সাপোর্ট করো। ইনস্টাগ্রাম আছে বন্দনা 4548, তো সেখানেও আসতে পারো। আলপনা, রঙ্গোলি, মেহেন্দি, পোর্ট্রেট, ফেব্রিক, তো সমস্ত কিছু ডিজাইন আসতেই থাকে। আর আজকে মেহেন্দিটা একদম সিম্পলের উপরই হয়েছে, জানিও। আর আগের দিন পাঞ্জাবিতে একটা ডিজাইন করেছি, আরও একটা পাঞ্জাবি আছে ডিজাইন করব, এখনও করা হয়নি, তবে হলে অবশ্যই ভিডিও আসবে। আমি ভিডিও সঙ্গে সঙ্গে করেই এডিট করে পোস্ট করে দিই, কারণ আমার ফোনে বেশি জায়গা নেই, স্টোরেজ আমাকে খালি রাখতে হয়। এই ফোনটা সেই 8 বছর আগেকার পুরনো ফোন, রেডমি নোট 4। তো তোমরা কোন ফোনে ইউজ করো বা কোন ক্যামেরা ইউজ করছো জানিও। এই মুহূর্তে আমার বেশি মানে টাকাও নেই যে নতুন কোনো দামি ফোন কিনবো, তো এটা দিয়েই চলছে কোনো রকম। মাঝে মাঝে স্টোরেজ ফুল হয়ে যায়, তো ভিডিওর জন্য পুরো ফোন ভর্তি হয়ে যায়, এভাবেই চলে। তো কেমন লাগছে সবাই জানিও, লাইক করো, টাটা।